বলে চলে যায়। আজকে কলেজ বন্ধ থাকার কথা ছিল, কিন্তু পরে হারুন রশিদ স্যার খোলা দেয়। আর রীতির আজকে প্রাইভেট আছে, তাই যেতেই হবে। রীতি কলেজে পৌঁছে যায়, কিন্তু এখনও কলেজ শুরু হয়নি, তাই বাইরে দাঁড়িয়ে বটতলায় বসে বন্ধুদের সাথে আড্ডা দিতে থাকে। তখন হারুন রশিদ স্যার ওকে ডাক দেয়, রীতি দেখে যাও একটু। রীতি কারো ডাক শুনে পেছনে ফিরে দেখে হারুন রশিদ স্যার ডাকছে। রীতি তাড়াতাড়ি স্যারের কাছে যায়। রীতি বলে, স্যার কিছু বলবেন? কালকে তুমি কত সুন্দর গান করলে, সবার মন জয় করেছো। জানো, মন্ত্রী মেহরাব চৌধুরী নিজে তোমার বিষয়ে জানতে চেয়েছে, তোমাকে ধন্যবাদ জানাতে চায় সে। রীতির প্রথমে একটু ভয় লেগেছিল, হারুন রশিদ স্যার ওকে কেন ডেকেছে, কালকেও চলে যাওয়ার পর কোনো সমস্যা হয়েছে কিনা সেটার ব্যাপারে কি ডেকেছে। তবে হারুন স্যারের মুখে প্রশংসা শুনে খুশি হয়, কিন্তু মেহরাবের নাম শুনে ওর মুখ থেকে হাসিটা মিলিয়ে যায়। তবে মেহরাব রীতির কথা জানতে চেয়েছে কেন, ও কি রীতিকে চিনতে পেরেছে? রীতি কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করে, স্যার মন্ত্রী মেহরাব চৌধুরী আমার কথা কি জিজ্ঞাসা করেছে? সে কি নাম জানে, নাকি অন্য কিছু জিজ্ঞাসা করেছে? না, অন্য কিছু জিজ্ঞাসা করে নাই, শুধু তোমার নাম জিজ্ঞাসা করেছে আর বলেছে তুমি ভালো গান করো। আচ্ছা রীতি, তুমি থাকো, ক্লাস শুরু হয়ে যাবে, আমাকে যেতে হবে। হারুন রশিদ স্যার চলে গেছে, কিন্তু রীতি এখনও নিজের ভাবনার জগতে বিভোর হয়ে রয়েছে। মেহরাব রীতির কথা কেন জিজ্ঞাসা করলো? শুধু কি ভালো গান করেছে বলে, নাকি অন্য কোনো কারণ রয়েছে? মেহরাবের কি সব কথা মনে আছে? ওর কি বিয়ের ঘটনা মনে পড়েছে? মেহরাব কি রীতিকে মনে করতে পারছে না, নাকি ইচ্ছা করে মনে নাই? রীতি বলে, মেহরাব সত্যি কি আমি আপনার কাছে অপরিচিত, নাকি আপনি ইচ্ছে করে নাটক করছেন? মেহরাব চৌধুরী, আপনাকে বুঝতে গেলে রীতির মাথা খারাপ হয়ে যাবে, যদিও বোঝার সুযোগ এখনো দেন নাই আপনি। রীতির ভাবনার মাঝে সিমি ওকে ধাক্কা দেয়। সে কখন থেকে এক জায়গায় দাঁড়িয়ে কি যেন ভেবেই যাচ্ছে। অন্যদিকে ক্লাস শুরু হয়ে গেছে, স্যার ঢুকে পড়েছে, সেদিকে কোনো খেয়ালই নাই ওর। সিমি বলে, রীতি কি হলো তোর? চল, ক্লাস শুরু হয়ে গেছে, স্যার ক্লাসে ঢুকে পড়েছে, তাড়াতাড়ি চল, সময় নষ্ট করা যাবে না। সিমির কথায় রীতি তার ভাবনার জগৎ থেকে বের হয়ে আসে। পরে তাড়াতাড়ি করে ক্লাসে চলে যায়। অন্য সময় রীতির মনোযোগ ক্লাসে থাকে। সাধারণত সে পড়াশোনায় খুব ভালো, কিন্তু আজকে তার সব ভাবনা শুধু মেহরাবকে নিয়ে, তাই ক্লাসে ঠিক মতো মনোযোগ দিতে পারে না। 2টা ক্লাস থেকে চলে যায় ভার্সিটি থেকে, আর ওর আম্মু বলেছে তাড়াতাড়ি চলে আসতে, তাই করেছে। দুপুরের কাঠফাটা রোদে রীতি হেঁটে যাচ্ছে। এই সময় রাস্তায় গাড়ির পরিমাণ খুব কম থাকে, আর রীতির ইচ্ছা করছে না গাড়ি দিয়ে কোনো জায়গায় যেতে। নিজের মনে অনুভূতিকে প্রকৃতির সাথে শেয়ার করতে ভালো লাগছে তার। তবে দুপুরে কিছু বখাটে ছেলেরা চায়ের দোকানে বসে বসে চা খেতে থাকে। সামনে দিয়ে রীতিকে হেঁটে যেতে দেখে। তারা দোকান থেকে বলে ওঠে, আরে সুন্দরী, এই দুপুরে কোথায় যাও শুনি? আমাদেরও সাথে নিয়ে যাও সুন্দরী। তোমার নাম কি সুন্দরী? রীতির বিরক্ত লাগছে বিষয়টা, কিন্তু সে কোনো কথা বলে না। এদের সাথে কথা বলতে গেলে নিজেই ঝামেলা জড়িয়ে পড়বে। রীতি হেঁটে যেতে থাকে, তবে ছেলেরা নিজেদের বসার জায়গা থেকে উঠে দাঁড়িয়ে যায় আর রীতির পেছন পেছন হাঁটতে থাকে, রীতিকে বিরক্ত করতে থাকে। রীতি একটু